হ্যালো ফ্রেন্ডস, আজকেও বাইরে যাব। তো বাজারে যাব আজকে। বৃষ্টি হচ্ছে বাইরে খুব, তার জন্য একটু ওয়েট করছি, বৃষ্টি থামলে যাব। তো অল্প বৃষ্টি থেমে গেছে, বের হয়ে গেছি, এবারে ঢুকে যাব বাজারে। প্রথমে ঢুকছি মাছ বাজারে। তো মাছ কিনবো বলেই প্রথমে ঢুকছি। দেখো ইলিশ, বর্ষাতে তো ইলিশ থাকবেই, চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ। এখানে কাতলা আছে। কত কাটা? কত? 200 টাকা। আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাছ বাজার একটু খারাপ আছে, তবুও মাছওয়ালারা ব্যস্ত আছে নিজেদের কাছে। পিসটা একদম মিডিয়াম করছি, বেশি মোটা হলেও ভালো লাগে না, আর পাতলা হলে ভাজতে গেলেই ভেঙে যায়। তো মাছগুলো কেটে নিয়ে বাড়িতে নিয়ে চলে যাবো, তারপরে দেখা হচ্ছে। বাড়িতে এসে মাছগুলো কিন্তু আমি তাড়াতাড়ি ভেজে নিয়েছি, কেন বেশিক্ষণ রাখলে তো মাছ খারাপ হয়ে যাবে। তো মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আজকের রেসিপির জন্য তাড়াতাড়ি বেটে নেবো বাকি মশলাগুলো। এটা হচ্ছে ধনিয়া, গোটা ধনিয়া, সরিষা, জিরা আর গোলমরিচ, রসুন আর পেঁয়াজ, সেটা তো থাকবেই। তো ভালো করে শিলটা পরিষ্কার করে নিচ্ছি। এবারে সব মশলাগুলো আস্তে আস্তে বেটে নেব। কি এটা? বৃষ্টি কিন্তু আবারও শুরু হয়ে গিয়েছে। তো এত বৃষ্টি, বর্ষাকালের শেষে যেন বেশি বৃষ্টি হচ্ছে। প্রথমে কিন্তু বৃষ্টিই হয়নি, আমি তো ভেবেছিলাম এই বছরে বেশি বৃষ্টি হবে না। তারপরে যেভাবে চারিদিকে জল জমে যাচ্ছে, মাথা খারাপ। বৃষ্টির আওয়াজ শুনতে আর বৃষ্টিতে ভিজতে যে কী ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে নিচে কমেন্ট করো। এখন বেটে নেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেটে কিন্তু তাড়াতাড়ি হাত ধুয়ে নিতে হবে, না হলে তো খবর আছে। তো মশলাগুলো সব বাটা হয়ে গিয়েছে। দেখো বৃষ্টি কিন্তু খুব জোরে এসেছে। এবারে রান্না করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি যে সরিষার তেল। এবারে দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন বাটাটা। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু। বাজারে যা আলুর দাম, মানুষ যে আলু ভর্তা ভাত খেয়ে বেঁচে থাকবে তার উপায়ও নেই। এবারে দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙেগুলো একদম কচি কচি ঝিঙে ছিল। বাকি যে মশলাগুলো বেটে রেখেছিলাম, মশলাগুলোতে একটু জল দিয়ে তরকারিতে দিয়ে দেবো। এইভাবে তোমরা রান্না করে দেখো, সত্যি বলছি অসাধারণ খেতে। যেরকম আগেকার যুগে আমাদের পূর্বপুরুষরা রান্না করতো, সেই রকমই টেস্ট আসবে। লবণ, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে পাত্রে মাছ ভেজেছিলাম ওই পাত্রে অনেকটা তেল আছে, তো ওতেই জল দিয়ে ওই তেলটাই দিয়ে দেবো। আর জলও হয়ে গেল আর তেলও হয়ে গেল এক্সট্রা। চাপা দিয়ে দেবো আলু যতক্ষণ না সিদ্ধ হয়। ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো মাছ ভাজা। একদম টকবগে করে ফোটা ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছ ভাজাগুলো। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে মাছের ফ্লেভারটা চলে আসে। তো ঢাকা দেওয়ার পরে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে যে অসাধারণ হয়েছে সেটা তোমরা দেখছো, আর খেতেও নিশ্চয়ই খুবই ভালো হবে। তোমরা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করো। ভালো লাগলে একটু কমেন্ট লাইক করে দিও। সবাই ভালো থেকো, টাটা।